ओम शांति। जब ये भारत स्वर्ग था तब तुम घोर सोचने में थे। अभी अंधियारा है, फिर सोचने में चलो। যখন এই ভারত স্বর্গ ছিল তখন তোমরা উজ্জ্বল আলোয় ছিলে। এখন হলো অন্ধকারচ্ছন্ন। পুনরায় आलोर जगते चलो। बाप अपने बच्चों को कौन सी एक कहानी सुनाने आए हैं। बाबा निजेर बाच्चादेर बा सन्तानदेर कोन एकटी कहानी सुनाते एसेछे। बाबा कहते, मीठे बच्चे, मैं तुम्हें 84 जन्मों की कहानी सुनाता हूँ। तुम जब पहले पहले जन्म में थे तो एक ही दैविक धर्म था। फिर तुमने ही 2 युग के बाद बड़े बड़े मंदिर बनाए, भक्ति शुरू की है। अभी तुम्हारा ये अंत के भी अंत का जन्म है। तुमने पुकारा दुख हरता सुख करता आओ, अब मैं आया हूँ। बाबा बोलेन, मिष्टि बाच्चारा, आमी तोमादेर 84 जन्मेर काहिनी शोनाई। तोमरा जखन प्रथम जन्मेछिले तखन एकटी दैविक धर्म छिलो। परे तोमराई 2टी जुगेर परे विशाल मंदिर बानिয়েছো, भक्तिও शुरू करेছো। এখন এটা হলো তোমাদের অন্তেরও অন্তিম জন্ম। তোমরা ডেকেছিলে দুঃখকর্তা সুখকর্তা এসো, এখন আমি এসেছি। তোমরা জানো এখন এটা হলো কলিযুগী দুনিয়া। সব এখন অন্ধকারে রয়েছে। প্রথমে আলোর জগতে ছিলে তো কখন? যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসী যারা এখন নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয় তারা আসলে কোন ধর্মের ছিল? তো দেবী দেবতা ধর্মের। ভারতে স্বর্গবাসীরাই ছিল যখন অন্য কোনো ধর্ম ছিল না। অর্থাৎ দেবী দেবতা ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম ছিল না। একটি ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থ, হেভেন, এই সব ভারতের নাম ছিল যখন ভারতে স্বর্গ ছিল। এবং সেই সময় ভারত পবিত্র ও প্রাচীন বিত্তমান ছিল, অনেক ধনী ছিল। এখন তো ভারত সেই তুলনায় কাঙ্গাল হয়েছে। কারণ কি? কারণ এখন হলো কলিযুগ। তোমরা বাচ্চারা জানো আমরা এখন অন্ধকারে আছি, অর্থাৎ কলিযুগে। যখন স্বর্গে ছিলাম তখন আলোর জগতে ছিলাম। স্বর্গে রাজরাজেশ্বর, রাজা রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন। তাকেই সুখধাম বলা হয়। বাবার কাছেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। অর্থাৎ শরীরে থাকবে, সব কিছু থেকে বন্ধন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত থাকবে, তো তখন জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধনে আছে। সব রকমভাবে জীবন বন্ধনে শরীরের বন্ধন, সম্মান সম্পর্কের বন্ধন, নানা প্রকারের বন্ধন আছে। কারণ এখন প্রত্যেকে নরকে আছে। এখন বিশেষভাবে
ভারত এবং সাধারণ দুনিয়ার রাবণের কারাগারে শোক বাটিকায় আছে। এমন নয় রাবণ শুধু শ্রীলঙ্কায় ছিল আর রাম ছিল ভারতে। রাবণ এসে সীতাকে হরণ করেছে। এই সব হলো পৌরাণিক কাহিনী। গীতা হলো মুখ্য সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমৎ অর্থাৎ ভগবান প্রদত্ত এই ভারতে। भारतवासी जब नर्कवासी बन जाते, बेहद दुखी बन जाते हैं, तब पुकारते हैं, हे पतित पावन दुखहर्ता सुखकर्ता। तो किसका? सर्व का, क्योंकि भारत खास दुनिया आम सब में 5 विकार है और बाप है पतित पावन। बाप कहते हैं मैं कल्प के संगम पर आता हूँ। ভারতবাসী যখন নরকবাসী হয়ে যায় তখন অনেক দুঃখের মধ্যে এসে পরমাত্মা বাবাকে ডাকতে থাকে, হে পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা। তো কাদের দুঃখহর্তা সুখকর্তা? সর্বজনের। কারণ বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়ার সবার মধ্যে 5টি বিকার আছে। আর বাবা হলেন পতিত পাবন। বাবা বলেন আমি কল্পের সঙ্গমে আসি, সকলের সদ্গতি দাতা আমি। অহল্যা, গণিকা এবং যারা গুরু ইত্যাদি আছে তাদের সকলের উদ্ধার আমাকেই করতে হয়। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। ভারতবাসী এই কথা জানে না যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড অর্থাৎ মিথ্যা খণ্ড, পবিত্র খণ্ড অর্থাৎ সত্যের খণ্ড। ভারত পবিত্র খণ্ড ছিল। এই ভারত হলো অবিনাশী খণ্ড, যার কখনোই বিনাশ হয় না। যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন অন্য কোনো খণ্ড ছিল না, সেসব পরে আসে। মানব তো কল্পের অবধি লক্ষ বছর লিখে দিয়েছে। বাবা বলেন কল্পের আয়ু হলো 5000 বছর। তারা যদি বলে মানব 84 লক্ষ জন্ম নেয়, তো মানবকে কুকুর, বেড়াল, গাধা ইত্যাদি সব বানিয়ে দিয়েছে। কিন্তু কুকুর বেড়ালের জন্ম আলাদা, 84 লক্ষ ভ্যারাইটি আছে। মানে কুকুর, বিড়াল, গরু, গাধা এইভাবে ভ্যারাইটি সব কিছু আছে। মানুষের ভ্যারাইটি কেবল এক, তাদের 84 জন্ম হয়। বাবা বলেন ভারতবাসী নিজেদের ধর্মকে ড্রামার প্ল্যান অনুসারে ভুলে গিয়েছে। কলিযুগের শেষে একেবারে পতিত হয়েছে। তারপর বাবা সঙ্গমে এসে পবিত্র করেন। একে বলা হয় দুঃখধাম। পরে ভারত সুখধাম হবে। তো বাবা বলেন হে বাচ্চারা, তোমরা ভারতবাসী স্বর্গবাসী ছিলে, তারপরে তোমরা 84 জন্মে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। শত থেকে রজ, রজ থেকে তম, তম থেকে তম প্রধান নিশ্চয় আসতে হয়। আর তোমরাই দেবতা, তোমাদের মতন বিত্তবান, এভার হ্যাপি, এভার হেলদি ওয়েলদি আর কেউ হয় না। ভারত খুব বিত্তশালী ছিল, অর্থাৎ খুব ধনী ছিল। হিরে জহরত তো পাথরের মতন ছিল,
কলিযুগে যেমন পাথর, তো সত্যযুগে হিরে জহরত এই পাথরের মতন ছড়িয়ে ছিটিয়ে ছিল। 2 যুগ পরে ভক্তি মার্গে বিশাল মন্দির নির্মাণ করে, তাও খুবই বহুমূল্য মন্দির তৈরি করে। যেমন সোমনাথের মন্দির সবচেয়ে বিশাল ছিল। শুধুমাত্র একটি মন্দির নয়, এই রকম অনেক মন্দির ছিল, অন্য রাজাদেরও মন্দির ছিল। তো কত মন্দির লুট করে নিয়ে গিয়েছে। তো বাচ্চারা, বাবা তোমাদের স্মরণ করাচ্ছে, তোমাদের বিত্তবান বানিয়েছিলাম। আর বাবা বলেন তোমরা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ ছিলে, যথা মহারাজা মহারানী। অর্থাৎ যেখানে মহারাজা মহারানী থাকবে সেখানে সেই রকম দাস দাসী প্রজাগণ সবাই থাকবে। बाप आकर समझाते हैं, मनुष्य को भगवान नहीं कह सकते, मनुष्य किसी की सद्गति नहीं कर सकते। कहावत है, सर्वों का सद्गति दाता, पतितों का पावन करता एक है। एक ही सच्चा बाबा है जो सचखंड की स्थापना करने वाला है। पूजा भी करते, परंतु भक्ति मार्ग में तुम किसकी पूजा करते आए हो, एक की भी बायोग्राफी को नहीं जानते। इसलिए बाप समझाते हैं, तुम शिव जयंती तो मनाते हो ना। बाबा इसे বোঝান, মানবকে ভগবান বলা হবে না। মানব কারো সদ্গতি করতেই পারে না। কথাই আছে, সবাই সদ্গতি দাতা, পতিতদেরকে পাবন কর্তা হলেন একজন, আর একজনই সত্য পিতা, তিনি সত্যখণ্ডের স্থাপনা করে। সবাই পূজা করে, কিন্তু তোমরা ভক্তি মার্গে যার পূজা করেছ তাদের কারো জীবন কাহিনী জানতে না। তাই বাবা বোঝান, তোমরা শিব জয়ন্তীর উৎসব তো পালন করো, তাই না? আর বাবা হলেন নূতন দুনিয়ার রচয়িতা, যাকে হেভেনলি গডফাদার বলা হয়েছে। বাবাই সারা বিশ্বকে সুখ প্রদান করে। আর সত্যযুগে অনেক সুখ ছিল। সত্যযুগের স্থাপনা কিভাবে এবং কেন করে, এই কথা বাবা বসে বোঝান। নরকবাসীকে এসে স্বর্গবাসী পরিণত করা অথবা ভ্রষ্টাচারীদের শ্রেষ্ঠাচারী দেবতা বানানো, এই কাজটি তো একমাত্র বাবাই কাজ করেন। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের পবিত্র করি, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতিতকে বানাই, রাবণ বানাই। মানব তো বলে দুঃখ ঈশ্বরই দেন। বাবা বলেন, আমি তো সবাইকে কত সুখ প্রদান করি। অর্ধকল্প তোমরা মানে বাবাকে স্মরণ করবে না। তারপরে যখন রাবণ রাজ্য হয় তখন সবাই পূজা অর্চনা আরম্ভ করে। এটা হলো তোমাদের বহু জন্মের শেষ জন্ম। তো বাচ্চারা বলেন, বাবা আমরা কতগুলো জন্ম নিয়েছি? তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি ভারতবাসী, হে আত্মারা, এখন তোমাদের অসীমের উত্তরাধিকারী প্রদান করি। তো বাচ্চারা, তোমরা 84 জন্ম নিয়েছ। এখন তোমরা 21 জন্মের জন্য বাবার কাছে উত্তরাধিকারী নিতে এসেছ। সবাই তো একসাথে আসবে না। তোমরা সত্যযুগের সূর্যবংশী পদমর্যাদায় পুনরায় প্রাপ্ত করো, অর্থাৎ প্রকৃত সত্য বাবার কাছে সত্য নর থেকে নারায়ণের পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করো।
এ হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের জন্য, সেসব জ্ঞান মার্গে নয়। এ হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক মানে রুহানি জ্ঞান। সুপ্রিম आत्मा বসে नॉलेज प्रदान करे। बच्चों को देही अभिमानी बनना पड़े। अपने को आत्मा निश्चय कर माम एकम याद करो। बाप समझाते हैं आत्मा में ही अच्छे व बुरे संस्कार होते हैं, जिस अनुसार ही मनुष्य को अच्छा व बुरा जन्म मिलता है। बाप बैठे समझाते हैं ये जो पावन था अंतिम जन्म में पतित है ततत्तम। বাবা বলেন যে বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হবে, অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। আত্মার মধ্যে যে সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে সেই অনুযায়ী মানুষের ভালো বা খারাপ জন্ম হয়। বাবা বসে বোঝান ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা পবিত্র ছিলেন, অন্তিম জন্মে পতিত হয়েছে। ততোত্তম অর্থাৎ তুমিই তাই। শিব বাবা বলেন আমি বাবা, আমাকে এই পুরানো রাবণের দুনিয়া পতিত দুনিয়ায় আসতে হয়। তো কেন আসতে হয়? বাচ্চাদের জন্যই তো বাবাকে আসতে হয়। সেই দেহে আসতে হয় যে প্রথম নম্বরে যাবে। সূর্যবংশীরাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। বাবা তো রোজ অর্থাৎ প্রতিদিন বাচ্চাদেরকে বোঝান পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হওয়ার মাসির বাড়ি যাওয়ার মতন সহজ নয়। হে আত্মারা এখন দেহি অভিমানী হও। হে আত্মারা এক পিতাকে স্মরণ করো এবং রাজত্বের কথা স্মরণ করো, দেহের সম্বন্ধ ত্যাগ করো। সবাইয়ের এখন বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ব্যতীত সবাইয়ের সদ্গতি দাতা আর কেউ না। তো সেই সদ্গুরুই হলেন পরমাত্মা বাবা। বাবা বলেন তোমরা সর্বপ্রথমে আমার কাছ থেকে দূরে চলে যাও। গায়েন আছে না, আত্মারা পরমাত্মার দূরে রয়েছে অনেক সময় ধরে। আর সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরা ভারতবাসী দেবী দেবতা ধর্মীয়রা এসেছ। অন্য ধর্মের মানবের জনসংখ্যা কম থাকে। সম্পূর্ণ চক্র কিভাবে আবর্তিত হয় সেই জ্ঞান বাবা বসে বোঝান। যারা ধারণ করাতে পারে না তাদের জন্য খুবই সহজ। आत्मारा धारण करे, पुण्य आत्मा पाप आत्मा হয় তাই না? आत्मा से बुरे संस्कारों को निकालने के लिए देही अभिमानी रहने का अभ्यास करना है। ये अंतिम 84 जन्म है, वानप्रस्थ अवस्था है, इसलिए पुण्य आत्मा बनने की मेहनत करनी है। आत्मार থেকে কুসংস্কারগুলি দূর করার জন্য দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করতে হবে। এ হলো 84তম অন্তিম জন্ম, বানপ্রস্থ অবস্থা। তাই পূর্ণ आत्मा হওয়ার परिश्रम करते হবে। देह के सर्व संबंध को छोड़ एक बाप को और राजाई को याद करना है। बीज और झाड़ का ज्ञान
सिमरन कर सदा हर्षित रहना है। देहेर सर्वसम्बन्ध ত্যাগ করে একমাত্র বাবাকে এবং রাজত্বকে স্মরণ করতে হবে। বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করে সর্বদাই প্রফুল্লিত থাকতে হবে। उपराम और एवरेडी बर्न बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्व कलाओं में संपन्न भव। जैसे सर्कस में कला दिखाने वाले कलाबाज का हर कर्म कला बन जाता, वो कलाबाज शरीर के कोई भी अंग को जैसे चाहे जहाँ चाहे जितना समय चाहे मोल्ड कर सकते हैं। यही कला है। उपराम और एवरेडी हुए बुद्धिर माध्यमे अशरीरी भावेर अभ्यासकारी सर्वकलाते सम्पन्न भव। जे रकम सार्कासेर कल कौशल देखानो कलाकारेर प्रत्येक कर्मई कला कौशल हये जाए। सेई कलाकारेरा शरीरेर जे कोनो अंगके जे रकम चाय जेखाने चाय যতটা সময় চাই মোল্ড করতে পারে। এটাই হলো কলা। তো বাবা বলেন, তোমরা বাচ্চারাও বুদ্ধিকে যখন চাও যতটা সময় যেখানে স্থির করতে চাও সেখানে স্থির করে নাও। এটা হলো সবথেকে বড় কলা। এই কলাটা এই একটা কলার মাধ্যমে 16 কলা সম্পন্ন হয়ে যাবে। এর জন্য এমন ঊর্ধ্বমুখী আর এভারেডি হও যে অর্ডার অনুসারে 1 সেকেন্ডে অশরীরী হয়ে যেতে পারো। যুদ্ধের সময় যাবে না। सरलता और सहनशीलता के गुण को धारण करने वाले ही सच्चे स्नेही और सहयोगी है। सरलता और सहनशीलतार गुण के धारणकारी सत्यिकारेर स्नेही और सहयोगी हवा। बंधन मुक्त थेके जीवन मुक्त स्थितिर अनुभव करो। जे बाच्चारा परमात्म ज्ञानी हय तादेर ज्ञानेर फलस्वरूप मुक्ति और जीवन मुक्तिर उत्तराधिकारी संगमे प्राप्त हये जाय। ज्ञान अर्थात बोध बुझदार आत्मा प्रत्येक कर्म करे सदा निजेके बंधन मुक्त सकलेर आकर्षण थेके मुक्त बानानोर बोध राखे। तादेर प्रत्येक संकल्प बाणी कर्म सम्बन्ध और सम्पर्के मुक्ति जीवन मुक्तिर स्टेज थाके जाके पृथक एवं प्रिय बला हये थाके। ओम शांति।